Welcome to our YouTube channel Mac Azad Media. ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুন্নাত পালন করতে হবে, সুন্নাত পালন করতেই হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জমানায় যখন সুন্নাত ধ্বংস হয়ে যাইতেছে, এই মুহূর্তে যদি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্নাত আঁকড়িয়ে ধরতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তার 100 শহীদের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে যদি একটা সুন্নাত আঁকড়িয়ে ধরতে পারেন। আর আমরা বর্তমান জমানায় সুন্নাত মনে করি শুধু দাড়ি, টুপি, পাগড়ি, লম্বা জামা, মেসওয়াক, এই কিছু কৃষ্টি কালচার, একটু দস্তারখান, একটু ভাবভুক, একটু পোশাকের মধ্যে ভিন্ন ডিজাইন, একটু রং তামাশা ভিন্ন, অমনি মনে করি যে বিশাল বুজুর্গ হয়ে গেছে, বিশাল। নবী আলাইহিস, এই যে আমি এতদিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত সম্পর্কে আলোচনা করছি, এর মধ্যেই মাত্র টুপি, দাড়ি, এই পোশাক একটু ভাঙভুং করা, বিভিন্ন ধরনের পোশাক পরা, এই সুন্নাত শেষ? আরে বিশাল বুজুর্গ। বলে কি বুজুর্গ, কি দেখলা? বলে দেখলাম এই দস্তারখান এরকম বিছাইছে। বলে আসলে বিশাল বুজুর্গ। বলে কি দেখলা? বলে দেখলাম তো সে পায়জামা এই একেবারে এই পর্যন্ত উঠাইয়া পড়ছে, একেবারে এই পর্যন্ত উঠাইয়া পড়ছে পায়জামা, নেসপোশাক পায়জামা পড়ছে, নেসপোশাক জামা বাদ দিয়ে নেসপোশাক পায়জামা পড়ছে। বিশাল বুজুর্গ, একটু দেখছি, মানে ছোট্ট একটা আমল এরকমভাবে তুইলা ধরে। যদি বলি যে নবী আলাইহিস সালাম তায়েফের ময়দানে যে এরকম মাথার থেকে রক্ত ঝরাইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিয়াবে আবু তালেবে 3 বছর অবরুদ্ধ ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে হেরেমের মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়া চাপা খাইছেন, ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরাত করছেন, সাহাবায়ে কেরাম এই কষ্ট করছেন। যদি বলি বদরের ময়দানে উপস্থিত হয়েছেন, কাফের বেঈমানদের বিরুদ্ধে এই ভাষণ দিয়েছেন, এই বক্তৃতা করছেন, তখন আস্তের উপরে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। বুঝেন জেহেন কোথায় ঘুরাই দিছে, কোথায় ঘুরে দিয়েছে জেহেনটাকে? কিছু বাহ্যিকতার মধ্যে বিশাল বুজুর্গি, বিশাল বুজুর্গি। আমি এইটা বলছি এগুলো সুন্নাত না, এগুলো তো আদায় করবই, এগুলো তো করতেই হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির আর কোনো কাজ নাই? সেগুলির জন্য কি করছে বলো? খেদমতে খেয়াল করেন নাই? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস গোটা মাখলুকাতের জন্য রহমত ছিলেন না? আমি হাদিস বয়ান করছি না, একটা উট আসিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস দরজায় হাজির, এক বনের উট আসিয়া সেজদায় পড়িয়া গেছে। সাহাবারা বললেন, ইয়া নবী আল্লাহ, যদি বনের উট যদি আপনার সামনে মাথা নত করতে পারে, তাহলে তো আমরা আপনাকে সেজদা দেওয়ার বেশি হকদার, আমরা আপনাকে সেজদা কেন দেব না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইবাদত করো তোমার মাওলার, এবং তোমার ভাইকে তোমরা এই করো, সম্মান করো, সম্মানিত করো, তাকে সম্মান করো এবং ইবাদত করো কার? আল্লাহ। ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা উট আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই উট তার মালিকের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আমার কাছে আসছে, কারণ এই উটের মালিক উটকে কম খাওয়া দেয়, কাজ বেশি নেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের মালিকের কাছে গেলেন, গিয়া বললেন, তোমার উট আমার কাছে নালিশ দিছে, তুমি খানা কম দাও কিন্তু কাজ বেশি নাও, খবরদার তাকে খানা এখন ঠিকঠাক মাত্রাতে বা বেশি দিবা এবং কাজ তার থেকে কম নিবা। রহমত আমার নবী মাখলুকাতের জন্য, জানোয়ারের জন্য রহমত, পশুর জন্য রহমত, গাছের জন্য রহমত, সব জিনিসের জন্য রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে সমাজকে যেভাবে সাজাইছেন, তামির করছেন, মানুষকে খেদমত করছেন, জনগণের সেবা করছেন, এই কাজগুলি আমাদের না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় গিয়ে প্রথম কি কাজটা করছেন?
প্রথম তো ক্ষমতার মুকুটটা তার মাথায় পড়ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যে ক্ষমতার মুকুট পরাবার জন্য সবাই রাজি হয়ে গেছিল, পরাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে সবাই সম্মিলিতভাবে তাকে ক্ষমতার মুকুট পরাইয়া দিয়েছেন। আজকে থেকে মদিনার বাদশা আপনি, আজকে থেকে মদিনার বাদশা আপনি। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতা গ্রহণ করছেন, কই তুমি তো ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য কোনোদিন চিন্তাও করলা না, তোমার মনের মধ্যে উধাও হয় নাই যে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। এটা কেমন কথা হলো? কেমন কথা হলো? ঘটনা কি? সুন্নাত শুধু আমরা মনে করি কিছু কৃষ্টি কালচারের মধ্যে, শুধু কিছু কৃষ্টি কালচারের মধ্যে সুন্নাত নয়, বরং সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু সারার নাম হলো প্রকৃত মুসলমান, প্রকৃত ইসলাম, প্রকৃত মোমেন, প্রকৃত আশিক রাসূল। কোনো এক জিন্দেগি বাদ দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীর অনুসরণ কেমন করতেন জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে বললেন, সবাই বসো। সবাই বসে পড়ছে, তোমরা বসো, আমি আসতেছি। বের হইতেছেন, দেখেন এক সাহাবীর চৌকাঠের উপর এক পাও আর এক পাও নিচে, বেকা অবস্থায় বসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এরকম করে বসছো কেন? বেকা হয়ে বসছো কেন? পা উঠে বসো নাই কেন? বলে, ইয়া নবী আল্লাহ, আপনি বসতে বলছেন, যদি আমি মানে সোজা হয়ে বসতে চাই তাহলে আমার বসতে দেরি হয়ে যায়, আমার বসতে দেরি হয়ে যায়। এর জন্য যেই অবস্থা আমি ছিলাম ওই অবস্থায় বসে বসছি, দেরি করি নাই। 1 সেকেন্ড দেরি না হয়ে যায় আপনার আদেশ পালন করতে। এর নাম সুন্নাত। মসজিদ থেকে বের হইছেন, গিয়া দেখেন ছাগলের খড়ের মধ্যে একজনে বসা। তুমি এখানে বসে পড়ছো কেন? কলি, ইয়া নবী আল্লাহ, আপনার আওয়াজ আমার কানে আসছে, আপনাকে সবাইকে বসতে বলছেন, আমি এর জন্য ছাগলের খড়ের মধ্যে বসে পড়ছি। সেই সাহাবী নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগলের খড়ের মধ্যে বসে পড়ছেন। কলে, আমি তো যারা মসজিদে ছিল তাদেরকে আদেশ করছি বসার জন্য। কলি, ইয়া নবী আল্লাহ, আমার কাছে এই আদেশ আসে নাই যে যারা মসজিদে আসো তারা বসো, মসজিদের বাহিরে যারা আসো তারা বসার দরকার নাই, কিন্তু আমার কানে আছে তোমরা বসে পড়ো। কাজে আমি বসে পড়ছি। এর নাম সাহাবী। এরা হলো তাবে, ইত্তেবা করছে, অনুসরণ করছে আমার নবী। তুমি আমি কি করতেছি বলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে রওনা করছেন। মদিনার থেকে বের হওয়ার পরে একটা গলির মধ্যে ঢুকছেন, গিয়ে বসছেন, বসে উঠা চলে আসছেন, কিচ্ছুই করলেন না। সাথীরা জিজ্ঞাসা করলো, আপনি এরকম করলেন কেন? আপনার কোনো হাজত সানেন নেই, বসা পায়খানা কিছুই করলেন না, কিন্তু আপনি এখানে ঢুকছেন, বসছেন, উঠে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজে রওনা করছেন, এখানে আসার পরে তিনি ওই গলির মধ্যে ঢুকছেন, ঢোকার পরে বসছেন, কিন্তু কোনো হাজাত না সারিয়ে উঠে আসছেন। আমি আমার নবীকে দেখছি, তিনি ঢুকছেন, পড়ছেন, উঠে আসছেন। আমার নবী কেন বসছেন, কেন উঠছেন, এইটা আমার দেখার বিষয় নয়। আমার নবী করছে, তার অনুকরণ আমিও করছি। এর নাম সাহাবী। আর বর্তমান জমানায় নবীর দুশ্মনরা খুঁজিয়া বেড়ায়, সুন্নাত লাগবে না, সুন্নাতে মুআক্কাদা পালন না করলে অসুবিধা নাই, তারাবি 20 রেকাত না 8 রেকাত, 8 রেকাত না 4 রেকাত, এখন দরকারই নাই। যদি ভালো মতো পড়তে পারো নামাজ 2 রেকাত পড়লেই যথেষ্ট। কি বুঝতেছেন? কি চলতেছে? কি চলতেছে কি আমাকে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে উঠতে গেলেন, সামনে 1 কদম বাড়ালেন, ঘোড়া ওঠার দোয়া পড়লেন, এরপরে লাফ দিয়ে ঘোড়ার উপর উঠছেন, ওঠার আগে একটু মিষ্টি হাঁস দিচ্ছেন দোয়া পড়ার পরে। সাথীরা জিজ্ঞাসা করছে, বুঝলাম তো ডাইন পাও দিয়ে ঘোড়ায় ওঠা সুন্নাত, দোয়া পড়া সুন্নাত, কিন্তু মিষ্টি হাঁস দিলেন কেন? বলে, আমি সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোড়ায় ওঠার সময় দেখছি
সামনে ডাইন পাও বাড়াইছেন, এই দোয়া পড়ছেন এবং মিষ্টি হাঁস দিছেন। আমার নবী কেন মিষ্টি হাঁস দিছেন এইটা আমার দেখার বিষয় নয়। আমার নবী মিষ্টি হাঁস দিছেন, তার অনুকরণ করতে গিয়া আমিও মিষ্টি হাঁস দিছি। এর নাম সাহাবী, এর নাম সাহাবী। কি করতেছ? চিনছো সাহাবীদেরকে? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখো সাহাবীদের অনুকরণ অবস্থাটা কি। তারা আমার নবীকে কিভাবে মোহাব্বত করতো, হুকুম কিভাবে মানতো, হুকুম কিভাবে মানতো। এই ঘটনা বয়ান করলে, এই হাদিস বয়ান করলে বুঝবা। বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনা আসছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই ঘটনা বারবার বয়ান করতেন, বারবার। খুল তেলকাস আকর্ষণীয় এক বয়ান কোরআনের মধ্যে উল্লেখ আসছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বয়ান করতেন, শুনাইতেন। এতে সাহাবীদের মর্যাদা, আমার নবীর মর্যাদা, ইশকে নবী ফুটিয়ে উঠছে এই ঘটনার মধ্যে। ঘটনা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অভ্যাস ছিল, তিনি যুদ্ধে যেই দিকে যাইতেন ওই দিকে রওনা করতেন না, অন্যদিকে রওনা করতেন। বিভিন্ন কথাবার্তা বলতেন যুদ্ধের কৌশল হিসাবে। কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু ফরমান, তবুকের ময়দানে যাওয়ার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, অমুক তারিখ তবুকের যুদ্ধে রওনা করব, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যেহেতু এই যুদ্ধ ছিল খুবই কঠিন, গরমের দিন, অনেক দূরের সফর, কাফেরদের সৈন্য সংখ্যা অনেক বেশি, যুদ্ধ মোকাবেলা করা খুব সাহাবীদের জন্য কঠিন হইবে বিদায়ী তিনি আগের থেকে প্রস্তুত হওয়ার জন্য বলছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু ফরমান, যুদ্ধের ঘোষণা হয়ে গেল, আর আমার সচ্ছলতা বিগত দিনের চেয়ে এখন খুব ভালো। কারণ আমার মালিকানায় একই সাথে দুইটা উষ্টি কখনোই ছিল না। এই প্রথম আমার মালিকানায় একই সাথে দুইটা উষ্টি আছে যুদ্ধের সফর হিসাবে। আমি ভাবতেছিলাম যে এই রওনা করব, ওদিকে খেজুরও পাইকিয়া গেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি, করতে করতে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ রওনা করছেন। আমি চিন্তা করলাম যেহেতু আমার বাহন খুব শক্তিশালী, আমি তাদেরকে ধরতে পারবো, একটু পরে রওনা করি। এরকম গড়িমসি করতে করতে আল্লাহর কি কৃষ্মা, কাফেলা চলে গেছে, তবুকের ময়দানে চলে গেছে। যেহেতু সংখ্যা অনেক বেশি ছিল, রেজিস্টারের মধ্যে কি আসছে কি আসে নাই, নাম খতিয়া দেখাও মুসিবত, কেউ উপস্থিত না থাকলে হঠাৎ ধরাও খুব কঠিন কাজ, যেহেতু সংখ্যায় অনেক বেশি। কিন্তু সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম তবুকে গিয়ে বলছেন, কাবের কি খবর, কাবের খবর কি, তার ব্যাপারটা কি? অমনি উত্তর আসছে, ইয়া নবী আল্লাহ, কাবের তো তার প্রসাদনী, তার পোশাক আশাক এবং তার ধন সম্পদ তাকে ধ্বংস করে দিছে, যুদ্ধে আসতে বাধা দিছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, উনি ভুল বলছে, আমি তার ব্যাপারে এরকম ধারণা করি না, বরং আমি মনে করি নিশ্চয়ই কোনো ওজর তার আছে, কোনো কারণে তিনি আসতে পারে নাই, কিন্তু আমি তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করি না এবং তাকে কোনো খারাপ জিনিস আমি দেখি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ রইলেন, কোনো কথা বললেন না। ওইদিকে আরও দুইজন সাহাবী, একজন মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনেও যুদ্ধে যান নাই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, মদিনার থেকে সমস্ত মুসলমান চলে গেছে, এখন থেকে মদিনার অলিতে গলিতে কিছু মুনাফিক, চিহ্নিত মুনাফিক ব্যতীত আর কেউ ঘোরাফেরা করে না, আর দুই একজন মাজুর মুসলমান, এছাড়া আর কেউ নাই। আমি লজ্জায় মাথা নত হয়ে গেছে
যে যেখানে মুনাফিকরা এখানে আছে আর আমিও সেখানে আছি, মুনাফিক ব্যতীত তো কাউকেই দেখছি না, আমি কি করব, চিন্তায় বিভোর হয়ে গেছি। ওইদিকে মুনাফিকরা তো শুধু যুদ্ধ রওনাই করে নাই, বরং তারা ঘোষণা দিছে লা তানফিরু ফিল হাররে, লা তানফিরু ফিল হাররে, তোমরা গরমের মধ্যে বের হয়েও না, গরমের মধ্যে বের হয়েও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মোকাবেলা আয়াত নাযিল করে দিছে জাহান্নামের গরমের চেয়ে অনেক বেশি। তারা তো নিজেরা যুদ্ধে যায় নাই, অন্যকে যুদ্ধ থেকে ফিরাবার জন্য চেষ্টা করতেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না যাওয়ার কারণ হলো এই, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন আমি তো সমস্ত যুদ্ধে উপস্থিত ছিলাম, বদরে উপস্থিত ছিলাম, যেহেতু আমার থেকে আমার আত্মীয় স্বজন অনেক দূরে ছিল, হঠাৎ করে আত্মীয় স্বজন চলে আসছে, কাজে আত্মীয় স্বজনদের সাথিত্ব বাদ দিয়ে আমি কিভাবে যুদ্ধে যাব, এই কারণে তিনি যুদ্ধে যান নাই। আর মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে না যাওয়ার কারণ ছিল খেজুর পেকে গেছে, বহুত খেজুরের মালিক, বাগানের মালিক, উনি বললেন আমি একাই, আমি তো বদরেও ছিলাম, সমস্ত যুদ্ধে ছিলাম, কিন্তু আমি যদি না থাকি আমার সমস্ত খেজুর ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কাজে পরবর্তী আরেক যুদ্ধে যাব। এই খেজুর পাকার কারণে তিনিও যুদ্ধে যেতে পারেন নাই। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আত্মীয়তার কারণে যুদ্ধ যেতে পারেন নাই, এই ধারণা যখন পয়দা হয়ে গেছে, তিনি সমস্ত আত্মীয়তাকে ছিন্ন করলেন, যে আত্মীয়তার মহাব্বতে আমাকে ধ্বংসের কারণ, আমার ধ্বংসের কারণ, তিনি আত্মীয়তা ছিন্ন করলেন। আর হজরত মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বাগানের কারণে যুদ্ধে যেতে পারেন নাই, এই জন্য সমস্ত বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বয়ান করেন যে কি করব, কি করা উচিত, কোনো কিছুই সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছি না। ওইদিকে আত্মীয় স্বজন বলতেছে কি হয়েছে, তুমি কৌশলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে মাপ চাইয়া নিও, কিছু বলিও, একটু সত্য মিথ্যা মিশ্রিত করিয়া তার কাছে অভিযোগ পেশ করিও, আল্লাহ নবী মাফ করিয়া দিবেন। কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু বললেন আমি চিন্তা করলাম না, আল্লাহ নবীর সামনে আমি মিথ্যা বলবো না, সত্যই বলবো, যা হবে হবে। ইতিমধ্যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তবুকের থেকে ফিরতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদত ছিল, তার নিয়ম ছিল, সফর থেকে আসার পরে তিনি মসজিদে আসতেন, সেখানে আসিয়ে নামাজ পড়তেন, অপেক্ষা করতেন, সবার খোঁজ খবর নিতেন, এরপরে তিনি বাড়ির মধ্যে ঢুকতেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে আসছেন, মসজিদ নববীতে আসছেন, সবাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করার জন্য গেলেন। মুনাফিকরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছে, মিথ্যা বলতেছে, কসম খাইতেছে, আল্লাহর কসম এই কারণে আমি যেতে পারি নাই, আল্লাহর কসম আমার এই সমস্যা ছিল, আল্লাহর কসম এইটা আমার ছিল, এই বিপদ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসকি মিসকি হাসতেছেন, তাদের অভিযোগ গ্রহণ করলেন বাহ্যিকভাবে এবং বললেন আল্লাহর উপর সুপর্দ করলাম, আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন। বাস এইভাবে তাদেরকে ছেড়ে দিতেছেন, তারা বেঁচে আসতেছে, হাসতেছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু বললেন আমি গেলাম, আমাকে দেখার সাথে সাথে নবী আলাইহিস সালাম মিসকেশ তো ব্যঙ্গ হাসি দিলেন, ব্যঙ্গ হাসি, বিদ্রুপের হাসি দিলেন। আমি সালাম দিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি সালাম নিলেন। আমি তার কাছে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার চেহারা ঘুরাইয়া ফেলাইছে। আমি যেদিকে চেহারা ঘুরাইছে সেখানে গিয়ে বললাম ইয়া নবী আল্লাহ, আল্লাহর কসম আমি বেঈমান হয়ে যাই নাই, আমি মুনাফিকও নই, আমি ইসলামও ছাড়ি নাই, আমি কেন তবুকের মধ্যে যাইতে পারি নাই, এটা আমার ধন সম্পত্তির কারণে। ইয়া নবী আল্লাহ, নবী আলাইহিস সালাম বললেন কেন তুমি যেতে পারো না, কারণটা কি? তখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু বলেন ইয়া নবী আল্লাহ, আজকে যদি আমি নবীর সামনে কথা না বলে অন্য কারোর সাথে কথা বলতাম,
তাহলে আমি নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে যে বাক শক্তি দান করছেন, আমার কথার কৌশল আমাকে দান করছেন, আমি হয়তো বা কথার মায়ের পেছে আমাকে মুয়াররা, আমাকে পবিত্র ঘোষণা করতে পারতাম। কিন্তু যেহেতু আমি নবীর সামনে কথা বলতেছি, আমি কোনো অবস্থাতেই কৌশল গ্রহণ করব না, আমি সব কথা সত্য বলবো। নবী আলাইহিস সালাতু বললেন, বলো কি বলতে চাও? কলিয়া নবী আল্লাহ, বিগত দিনের চেয়ে আমি সবচেয়ে বেশি সচ্ছল ছিলাম। আমি 2টা উষ্টিও যুদ্ধের জন্য ক্রয় করছি, তৈয়ার করছি, আমার সামানও তৈয়ার করছিলাম। কিন্তু ইয়া নবী আল্লাহ, আমার ওই ধন সম্পত্তি আমাকে যুদ্ধে যাইতে বারণ করছে, বাধা প্রদান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, আল্লাহর ফয়সালা, আল্লাহ পাক যখন ফয়সালা দিবে, আল্লাহর তরফ থেকে যে ফয়সালা আসবে সেইটাই ফয়সালা তোমার জন্য, এখন তুমি যাও। যখনই তিনি বের হইলেন, আত্মীয় স্বজন বংশের লোকেরা বলতেছে, তুমি কেন কিছু কৌশল অবলম্বন করলা না, কেন কথাবার্তা বললা না, তুমি কেন সত্য কথা বললা? কাব রাদিয়াল্লাহু ফরমান, আমাকে মানুষ ভর্ৎসনা দেওয়া শুরু করছে, কিন্তু আমি কিছুই বললাম না, আমি আল্লাহর সুপর্দ করলাম। আমি চিন্তা করছি সত্যের মধ্যেই মুক্তি। কাব রাদিয়াল্লাহু ফরমান, ইতিমধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে বললেন, কাবের সাথে কথা বন্ধ করে দাও, কেউ কাবকে সালাম দিও না, কথা বলিও না, সম্পূর্ণ কথা বন্ধ, বয়কট। সাহাবীদেরকে বলছে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত সাহাবীরা আমার সাথে কথা বন্ধ করে দিচ্ছে, কেউ আমার সাথে কথা বলে না, আমার আত্মীয়রা কথা বলে না, সবাই কথা বন্ধ করছে। আমি চিন্তা করলাম, আমার এরকম অন্য কেউ আছে নাকি? আমি জিজ্ঞাসা করলাম, বললাম হ্যাঁ, তোমার এরকম আরও 2 জন আছে, একজন হইল মুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে তারাও তো সম্মানিত বদরি সাহাবী, নবী আলাইহিস সালাতু তাদের ব্যাপারে এই ফয়সালা করছে। বলে তারা তো ঘরের মধ্যে বৈশা গেছে, কিন্তু আমি শক্তিশালী ছিলাম, আমি যুবক মানুষ, আমি বাজারে ঘাটে মসজিদে নামাজও পড়তে যাইতাম, চলাফেরা করতাম ঠিকই, কিন্তু কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমার সাথে কথা বলে না। আমি মসজিদে নববীতে যাইতাম, নবী আলাইহিস সালাতু সালাম দিতাম, আমি খেয়াল করতাম নবী আমার সালামের জবাব নিছেন কি নেন নাই, কিন্তু তিনি তো সালামের জবাব নিতেন, তার মুখ লড়তে দেখছি, কিন্তু শব্দ করিয়া সালামের জবাবও তিনি নেন নাই। আমি তার কাছে গিয়া বসতাম, আমি খুব লক্ষ্য রাখতাম, আমার আকা, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, তিনি কি আমার দিকে তাকান কি তাকান না। আমি তার কাছে কাছেই নামাজ পড়তাম, আমি খেয়াল করতাম, যখন আমি নামাজে দাঁড়াইতাম তখন আমার দিকে তাকাইতেন, কিন্তু যখনই আমি তার দিকে তাকাইতাম তখন তিনি তার চেহারা ঘুরে নিতেন। ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, যেই জমিন প্রশস্ত ছিল সেই জমিন আমার জন্য ছোট হয়ে গেছে, টঙ্গি হয়ে গেছে। আমি বাজারে যাই কথা বলে না, ঘাটে যাই কথা বলে না, মাঠে যাই কথা বলে না, মসজিদে যাই কেউ কথা বলে না, টঙ্গি হয়ে গেছে। চিন্তা মগ্ন হয়ে গেলাম, ঘোরাফেরা করতেছি, এইভাবে প্রায় 40 দিন চলিয়া গেছে, 1-2 দিন না, কয়দিন? 40 দিন। এর মধ্যে আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে হ্যাঁ হঠাৎ করে শিয়ারা কিপ্তি ব্যক্তি বলতেছে, তোমরা কি কাফকে চিনো? কাফকে চিনো? তারা আমাকে দেখায় দিল। দেখায় দেওয়ার পরে সেই ব্যক্তি আমার কাছে আসিয়া একটা চিঠি দিছে আমার কাছে, গাসসানের বাদশা এই চিঠি আপনার কাছে প্রেরণ করছে। সেই চিঠির মধ্যে গাসসানের বাদশা লিখছে যে আমরা শুনলাম তোমার মালিক, তোমাদের নবী তোমাদের উপরে জুলুম করছে, তোমাদের উপরে জুলুম করছে, বয়কট করছে, তোমরা সম্মানিত, আমরা চাই না তোমাদের সম্মানের হানি হোক, ঘাটতি হোক, তোমরা লজ্জিত হও, লাঞ্ছিত হও, এইটা আমরা চাই না। চলে আসো আমাদের কাছে, আমরা তোমাদেরকে সম্মানের সাথে আশ্রয় দেব।
ইতি গাসসানের প্রেসিডেন্ট, গাসসানের বাদশাহ। কাব রাদিয়াল্লাহু ফরমান, এই চিঠি পাওয়ার পরে আমি আতঙ্কিত হয়ে গেলাম। জলদি জলদি চিঠি ছিঁড়ে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করলাম, কান্না শুরু করলাম। আহা, আজকে আমার ইমানের পরীক্ষা করার জন্য গাসসানের বাদশাহ আমাকে চিঠি লিখছে। আমার ইমানকে কবজা করতে চায়, ইমানকে ধ্বংস করতে চায়। হায় আমার কি উপায়, হায় আমার কি উপায়। আর সবচেয়ে বেশি চিন্তিত হয়ে গেছিলাম এর জন্য, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই অবস্থা আমি মারা যাই, তাই নবী আলাইহিস সালাতু আমার জানাজার নামাজ পড়বে না, আমার কি উপায় হবে। আর আল্লাহ না করুক, যদি নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি তো এই অবস্থায় থাকবো, আমার সাথে কেউ কথাও বলবে না। আমি খুব চিন্তিত হয়ে গেলাম। এরকম করতে 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 40 দিন গত হওয়ার পরে আমি হঠাৎ এক ওয়ালের উপর উঠলাম। ওয়ালের উপরের পরে দেখলাম কাতাতা রাদিয়াল্লাহু তাআলাকে, সে আমার আপন চাচাতো ভাই ছিল। আমি কাতাতাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। কিন্তু কাতাতা আমার সালামের জবাব নিল না। এরপর বললাম, কাতাতা তুমি জানো আমি আল্লাহকে মহাব্বত করি, আল্লাহ নবীকে মহাব্বত করি, আমি তাদেরকে ভালোবাসি। উত্তর দিল না। আবার বললাম, কাতা তুমি জানো আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে মহাব্বত করি, ভালোবাসি, আমি বেঈমান নই, আমি মুনাফিক নই। কাতাতা দ্বিতীয়বার কথা বললো না। তৃতীয়বার আবার বললাম, আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, কাতাতা আমি মুনাফিক হই নাই, আমি বেঈমান হই নাই, আমার ইমানের মধ্যে ত্রুটি নাই, আমি আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি। এবার কাতাতা আমার দিকে না তাকায়া সে বলে, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। আপন চাচাতো ভাই, আল্লাহ নবী বলছে কথা বলা যাবে না, এখানে চাচাতো ভাই হোক না আপন ভাই হোক দেখার বিষয় না। আমি কানতে 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 বুক ভাসাইয়া ভালাইলাম, আমার কি উপায়। এর মধ্যেই যখন 40 দিন চলে গেল, এক আগন্তুক দূত আসিয়া নবীর পক্ষ থেকে ঘোষণা দিছে, এদেরকে বলে দাও এরা যেন স্ত্রীও ত্যাগ করে, এরা যেন স্ত্রীও ত্যাগ করে। আমি পাল্টা বললাম, কি নবী কি তালাক দেওয়ার জন্য বলছে, অন্য কিছুর জন্য বলছে? না, তালাক দেওয়ার জন্য বলছে না, বরং বিছানা আলাদা করার জন্য বলছে। হযরত কাব রাদিয়াল্লাহু ফরমান, এই ঘোষণা আসার সাথে সাথে আমার স্ত্রীকে বললাম, তুমি বাপার বাড়ি চলে যাও, আমার নবী বিছানা আলাদা করতে বলছে। মুরারা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে আলাদা করছেন। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তার স্ত্রী আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বললেন, ইয়া নবী আল্লাহ, হেলালের তো দ্বিতীয় কোনো সাহায্যকারী নেই, খেদমতকারী নেই, সে তো বুড়া হয়ে গেছে, তাকে কেউ সাহায্য না করলে উঠতেও পারে না, বসতেও পারে না। এই অবস্থায় যদি আপনি অনুমতি দেন আমি তার খেদমত করতে পারি। বলে অনুমতি দিলাম, কিন্তু একত্রে থাকতে পারবে না, বসবাস করতে পারবে না, সহবাস করতে পারবে না। বলি ইয়া নবী আল্লাহ, তাতে হুঁশই নাই। ওর পরের থেকে কানতে 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 কান্নার উপরেই আছে। তাকে অনুমতি দেওয়া হলো। অন্যরা বললো, কাব তুমি হেলালের মতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে অনুমতি নিয়ে আসো। তখন কাব রাদিয়াল্লাহু ফরমান, হেলাল তো অসুস্থ বুড়া, কিন্তু আমি তো যুবক, কিন্তু আমি কেন অনুমতি আনতে যাব, আমার লজ্জা লাগে, আমি যাব না। কাব রাদিয়াল্লাহু ফরমান, ফজরের নামাজের পরে যখন 50 দিন গত হয়ে গেছে,
আমি আমার মসজিদের ছাদের উপর নামাজ পড়লাম, ফজরের নামাজ। নামাজ পড়ার পরে আসমানের দিকে তাকায় বলছি, মাওলা তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমিও খুব চিন্তিত অবস্থায় আসমানের দিকে তাকায় আছি। এমনি হাররা পাহাড়ের উপরে উঠে এক ঘোষণাকারী ঘোষণা দিল, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদেরকে মাফের ঘোষণা আসছে, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করিয়া দিছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন দৌড়াইতেছে এই সুসংবাদ নিয়ে। কি কার আগে সুসংবাদ পৌঁছাতে পারে, এর জন্য দৌড়ে তারা আমাদের কাছে আসতেছে। এক আগন্তুক আমার কাছে যখন এই খবর দিল, আমি সাথে সাথে আমার পরনের জামা এবং আমার পরনের লুঙ্গি তাকে খুলে দিয়ে দিলাম। আল্লাহর কসম, তৎকালীন সময় ওই একটা চাদর, পরনের একটা চাদর গায়ে দেওয়ার চেয়ে দ্বিতীয় কোনো চাদর বা কাপড় আমার কাছে ছিল না। আমি তাকেও তা দান করে দিলাম। এরপর অন্যের থেকে 2টা কাপড় হাওলাত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে গেলাম। যাওয়ার সময় যখন মসজিদে ঢুকলাম, সর্বপ্রথম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে মুসাহাবা করছেন, আমার সঙ্গে দেখা করছেন। আমি সেই কথা আজও ভুলতে পারবো না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলাম, নবী আলাইহিস সালাম চেহারা উজ্জ্বল হয়ে গেছে, মনে হয় চন্দ্র তার সামনে হাজির হয়ে গেছে। হযরত কাব রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খুশি হইতেন, মনে হয় যেন তার চেহারা থেকে নূর ঝলকায় পড়তেছে। এই অবস্থা নবী আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন, আনন্দিত। নবী আলাইহিস সালাম কাছে বললাম, ইয়া নবী আল্লাহ, যেহেতু এই সম্পদ আমাকে যুদ্ধে যাইতে বারণ করছে, বাধা দিছে, আমি তো সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে চাই, দান করে দিলাম। নবী আলাইহিস সালাম বললেন, না, সব দান করিও না, কিছু নিজের জন্য রেখে দাও। কলে অর্ধেক, কলে না। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম তখন 1/3 সম্পদ বা 2/3 সম্পদ দান করে অনুমতি দিলেন, তিনি সব কিছু দান করে দিলেন। ইত্তেবায়ে রাসূল। নবী বলছেন কথা বলতে পারবো না, কথা বলে নাই। স্ত্রীকে বলছে সাথে থাকতে পারবো না, স্ত্রী সাথে থাকে নাই। এর নাম ইত্তেবা, এর নাম অনুসরণ।